বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট সরকার পতনের দাবিতে যখন সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন রাজপথ পরিণত হয় সংগ্রাম আর আত্মত্যাগের মঞ্চে। সেই রক্তঝরা গণ আন্দোলনের সাক্ষী ছিল চাঁদপুরও। জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ৩১ জন জীবন ও উৎসর্গ করেন আন্দোলন চলাকালে। এসব হত্যার বিচার দাবি করেছে শহীদদের পরিবার। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলো শুধু একটি গণ আন্দোলনের ইতিহাস নয়, বরং অসংখ্য পরিবারের বুকভাঙা কান্না, ত্যাগ আর আত্মদানের এক রক্তাক্ত অধ্যায়। কেউ চাঁদপুরে, কেউ রাজধানী ঢাকায়, আবার কেউ নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নিতে গিয়ে চাঁদপুরের ৩১ জন শহীদ হন। ২ বছর পেরিয়ে গেলেও শহীদদের স্বজনের কাছে সময় যেন থমকে আছে সেই বিভীষিকাময় দিনগুলোতেই। ঢাকায় পুলিশের গুলিতে চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার সাজ্জাদ হোসেন আর ফরিদগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হন শাহাদাত হোসেন। তাদের শেষ স্মৃতি ছবি দেখেন আর কান্নায় ভেঙে পড়েন বাবা মা। আমার একটাই সন্তান, তারেক স্যারের একটা কথা বলতে চাই যে আমার বুক খালি করছে বিনা অপরাধে। আমি তার বিচার চাই। 18 বছর ছেলে চলে গেছে, আমার বড় ছেলে। তো এটা তো অপূর্ণ। আমি আপনাদের মাধ্যমে আমার চাওয়া যেন সরকার আর এই ধরনের রাষ্ট্রের হুকুম না হয়। চাঁদপুরে জুলাই অভ্যুত্থানে ৩১ শহীদ পরিবারের সাথে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে জুলাই শহীদ পরিবার যারা আছেন, ৩১ জন শহীদ পরিবার, তাদের আমরা নিয়মিত আমাদের জেলা প্রশাসনের যোগাযোগের মধ্যে রেখেছি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গত 2 বছর ধরে চেষ্টা করেছি। শহীদদের আত্মত্যাগের স্মৃতি আজও অম্লান। তাদের রক্তের লেখা সেই জুলাই আগস্টের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা স্বজন ও সচেতন মানুষের। NTV নিউজ ডেস্ক।